হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অল জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা, কারণ আমরা এখানে ত্রিপুরা বাজেট 2024-25 যেটা মার্চ মাসে অ্যানাউন্স করেছেন আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায়, ওটার কিন্তু অলরেডি দুটো পার্ট কিন্তু আমরা কমপ্লিট করে নিয়েছি। যে কমপ্লিট বাজেট স্পিচে উনি কি বলেছেন, কোন ডিপার্টমেন্ট থেকে কি কি তোমাদের এক্সাম বা ইন্টারভিউ পয়েন্ট অফ ভিউতে যা যা ইম্পর্টেন্ট সবগুলো কিন্তু আমরা দুটো ভিডিওতে কভার করেছি। এইবার আরেকটা ভিডিও হচ্ছে এই ভিডিওটা, যেটা হচ্ছে লাস্ট পার্ট। এই ভিডিওটার পরে আমাদের বাজেট কমপ্লিট ওভার 2024-25-এর বাজেট আমরা আলাদা একটা প্লেলিস্ট বানিয়ে দিচ্ছি। তোমরা টোটাল 3টে ভিডিও এই বাজেটের প্লেলিস্টে গিয়ে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। আমরা দায়িত্ব নিয়ে বলছি, যেভাবেই হোক ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের এক্সাম আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিও সমস্ত কিছু টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে আমরা তুলে ধরবো। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো, সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু তোমরা অবশ্যই ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, শুরু করার আগে তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট রাখবো, তোমরা প্লিজ আমাদের এই ভিডিও লিঙ্কটা সবার সাথে শেয়ার করো। সমস্ত ত্রিপুরার প্রতিযোগিতামূলক পরীক্ষার যারা এক্সপিরিয়েন্স আছে সবাই যাতে এই ভিডিওটা দেখে বাজেট সংক্রান্ত সমস্ত কিছু যাতে সবার যাতে এই 3টে ভিডিওতে যাতে ত্রিপুরা বাজেট থেকে কোনো যদি কোশ্চেন্স আছে এক্সামে এর বাইরে আসবে না, এরকম ভাবে কিন্তু আমরা এই 3টে ভিডিও বানিয়েছি। সো সবাই যাতে দেখতে পারে ম্যাক্সিমাম আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিও। ঠিক আছে, আর আরেকটা নিউজ হচ্ছে তোমাদের সবার জন্য হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা গতকালকে লঞ্চ হয়েছে। এটা ইংলিশ বাংলা দুটো ভার্সানই আছে। ফেব্রুয়ারি 2024 ত্রিপুরার সমস্ত কিছু মেনশন আছে। সো জানুয়ারি 2023 থেকে ফেব্রুয়ারি 2024 কমপ্লিট 14 মাসের নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। ত্রিপুরা জিকে নোটস অ্যাভেলেবল আছে ইংলিশ বেঙ্গলি ভার্সনে। ফিসক্যাল পলিসি 6 শিডিউল নোটস অ্যাভেলেবল আছে। টিটি এডিসি জিকে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার নোটস অ্যাভেলেবল আছে। ঠিক আছে, সো এই নোটসগুলো তোমাদের ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। প্রথম আমরা শুরু করছি ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি। তোমরা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করা, রোটেট করে নাও, একটা হেডফোন লাগিয়ে নাও যাতে শুনতে পারো যে আমরা কি বলছি। ঠিক আছে, খুব তাড়াতাড়ি ভিডিওটা 15 to 16 মিনিটসের মধ্যে শেষ করে দেওয়ার আমরা চেষ্টা করব, তারপর দেখি কতক্ষণ লাগে। ঠিক আছে, আইটি ডিপার্টমেন্টের আন্ডারে আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার উনি যখন বাজেট স্পিচ দিচ্ছিলেন উনি বলেছিলেন যে আইটি ডিপার্টমেন্টের আন্ডারে ই ক্যাবিনেট লঞ্চ হয়েছে ত্রিপুরাতে অন 27th সেপ্টেম্বর 2023। এটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে সেপ্টেম্বর মাসের পিডিএফ এ অলরেডি দেওয়া আছে। ই বিধান পোর্টালের মাধ্যমে কিন্তু বিধানসভা বা লেজিসলেটিভ অ্যাসেম্বলিটাও কিন্তু তোমাদের কমপ্লিটলি কিন্তু হয়ে গেছিল। ঠিক আছে, মানে কোনো ফিজিক্যাল ফাইল কিছু নেই, সব কিছু কম্পিউটারের মাধ্যমে কিন্তু কাজ হবে। এটাই শুধু মনে রাখতে হবে ইনফরমেশন টেকনোলজি থেকে। আর ই বিধান পোর্টালটা তোমরা মনে রাখবে, বাস এগুলো হচ্ছে অ্যাচিভমেন্ট, আর বেশি কিছু মনে রাখার দরকার নেই। যা যা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট শুধু ওই পয়েন্টগুলো আমরা এই ভিডিওতে দেখবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস। ঠিক আছে, এটার মধ্যে উনি যা অ্যাচিভমেন্টের কথা উনি মেনশন করেছেন ওটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। ঠিক আছে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস TFES মানে ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস ট্রেনিং স্কুল, এটাকে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিকগনাইজ করেছে অ্যাজ দ্য স্টেট সেন্টার। কি হিসেবে রিকগনাইজ করেছে? অ্যাজ দ্য স্টেট সেন্টার ফর ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ নাগপুর। ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ নাগপুর তোমরা সবাই জানো, ওখানে কিন্তু ইট ইজ ওয়ান অফ দ্য প্রিমিয়ার ইনস্টিটিউটস ফর ট্রেনিং অফ দ্য ফায়ার সার্ভিস পার্সোনাল। ঠিক আছে, বিভিন্ন যেমন রেস্কিউ অপারেশনের বিভিন্ন কোর্সেস কিন্তু ওখানে হয়। ইটস ন্যাশনাল লেভেল ইনস্টিটিউট। সো পুরো ইন্ডিয়ার মধ্যে কিন্তু এই ইনস্টিটিউটটা খুব ফেমাস। তো ওটার একটা স্টেট সেন্টার হিসাবে ত্রিপুরার যে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস ট্রেনিং স্কুলটা আছে ওটাকে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু রিকগনাইজ করেছে ইন দ্য লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24। এটাই কিন্তু একটা অ্যাচিভমেন্ট যেটা তোমাদের মনে রাখতে হবে। নেক্সট আমরা চলে যাই রেভিনিউ ডিপার্টমেন্ট। রেভিনিউ ডিপার্টমেন্টে অলরেডি আমরা বহুবার এক্সপ্লেন করেছি, ভিডিওতেও বলেছি, তোমরা সবাই জানো ভূমি সম্মান
ভূমি সম্মান অ্যাওয়ার্ড, ঠিক আছে, ভূমি সম্মান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল স্টেট গভর্নমেন্টকে বাই দ্য অনারেবল প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মু অন 11th জুলাই 2023, 18ই জুলাই 2023-এ গভর্নমেন্ট অফ ত্রিপুরার রেভিনিউ ডিপার্টমেন্টকে কিন্তু স্পেসিফিক্যালি ভূমি সম্মান অ্যাওয়ার্ড কিন্তু দেওয়া হয়েছিল। অ্যাওয়ার্ডটা কালেক্ট করতে মানে সেক্রেটারি অফ রেভিনিউ ডিপার্টমেন্ট শ্রী পুনিত আগরওয়াল সহ অন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস কালেক্টর মানে অনেকেই কিন্তু ওখানে গেছিলেন। আমরা এটা অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে অলরেডি কভার করেছি। তো আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার উনি কিন্তু এই অ্যাওয়ার্ডটার ব্যাপারে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড, এটার ব্যাপারে কিন্তু উনি ওনার বাজেট স্পিচে উনি মেনশন করেছেন যে 18ই জুলাই 2023-এ ভূমি সম্মান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। কেন? ফর ডিজিটাইজেশন অফ ল্যান্ড রেকর্ডস, ঠিক আছে, ল্যান্ড রেকর্ডস আগে কাগজে থাকতো সমস্ত কিছু, ওইগুলোকে ডিজিটাইজ করে সবগুলো কম্পিউটারে ঢোকানো হয়েছে, তার জন্য সবচেয়ে ভালো কাজ করেছে ত্রিপুরা রেভিনিউ ডিপার্টমেন্ট। আর এই যে ডিজিটাইজেশন করা হয়েছে, দিস ওয়াজ ডান আন্ডার ন্যাশনাল ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রাম। ন্যাশনাল ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রামের আন্ডারে সমস্ত যা যা জমি সংক্রান্ত রেকর্ড আছে সবগুলোকে ডিজিটাইজ করা হয়েছে। সবচেয়ে ভালো কাজ করেছে ত্রিপুরা রেভিনিউ ডিপার্টমেন্ট, তার জন্য কিন্তু ভূমি সম্মান অ্যাওয়ার্ড কিন্তু দেওয়া হয়েছিল বাই অনারেবল প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মু, 15th প্রেসিডেন্ট, ঠিক আছে, টু দ্য রেভিনিউ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আরেকটা সফটওয়্যার কি ভূ নকশা একটা সফটওয়্যার আছে। এই ভূ নকশা সফটওয়্যারটা কিন্তু ত্রিপুরাতে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে, যাতে করে প্রত্যেকটা জায়গার যে প্লট আছে ওটার এগেনস্টে একটা ইউএল পিন যাতে অ্যাসাইন করা যায়, ইউএল পিন দিয়ে যাতে জায়গাটা যাতে আইডেন্টিফাই করা যায়। ইউএল পিন মানে কি? ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নাম্বার, ঠিক আছে। সো এটা আইডেন্টিফাই করার জন্য ভূ নকশা সফটওয়্যারটা কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে। এবার আরেকটা আছে কি বন অধিকার মোবাইল অ্যাপ, ঠিক আছে, বন অধিকার মোবাইল অ্যাপ, এটাও কিন্তু লঞ্চ করা হয়েছে স্টেটে ইন দ্য লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, যাতে ফরেস্ট পাট্টা ল্যান্ড বা পাট্টা জমি যেগুলো আছে বনে জঙ্গলে ওইগুলোকে যাতে ডিমার্কেশন যাতে করা যায়, ঠিক আছে, ডিমার্কেশন করা যাওয়ার জন্য, চিহ্নিত করার জন্য, যাতে এই অ্যাপটার সাহায্যে কিন্তু চিহ্নিত করা যাবে, তার জন্য কিন্তু ডিমার্কেশন করতে কিন্তু সুবিধা হবে, ঠিক আছে। এবার উনি আরেকটা বলেছেন 2024-25-এ কি ইমপ্লিমেন্ট করবে, গভর্নমেন্টের কি প্ল্যান আছে, স্টেট গভর্নমেন্ট কি করবে, ড্রোন সার্ভে করবে, ড্রোন উড়িয়ে বিভিন্ন জায়গায় সার্ভে করবে ল্যান্ডগুলোকে, জমিগুলোকে, যাতে এক্সিস্টিং যে রেভিনিউ ম্যাপসগুলো আছে ওইগুলোকে যাতে আপডেট করা যায়। আর এই যে সার্ভেটা করা হবে, ঠিক আছে, সার্ভেটা করা হবে কোলাবোরেশন উইথ সার্ভে অফ ইন্ডিয়ার সাথে কোলাবোরেশন করবে রেভিনিউ ডিপার্টমেন্ট, করে ড্রোন সার্ভে করবে সমস্ত ল্যান্ডের, যাতে ল্যান্ডের ম্যাপসগুলো যাতে আপডেট যাতে করা যায় রেকর্ডে, ঠিক আছে, ডিজিটাল রেকর্ডে যাতে আপডেট করা যায়। কারণ এখন কিন্তু সমস্ত কিছু কিন্তু ই অফিস হয়ে গেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরার, তাই এটাই তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। আর এই যে সার্ভেটা করা হবে এটা একটা স্কিমের আন্ডারে করা হবে, স্কিমের নাম হচ্ছে স্বামিতা, SVAMITA, এটার ফুল ফর্ম হচ্ছে সার্ভে অফ ভিলেজেস এন্ড ম্যাপিং উইথ ইম্প্রোভাইজড টেকনোলজি ইন ভিলেজ এরিয়াস। কি বলেছি? সার্ভে অফ ভিলেজেস এন্ড ম্যাপিং উইথ ইম্প্রোভাইজড টেকনোলজি ইন ভিলেজ এরিয়াস। এগুলো করা হবে 24-25-এ আর 23-24-এর। কি সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্টস আন্ডার রেভিনিউ ডিপার্টমেন্ট কিন্তু উনি উল্লেখ করেছেন স্পিচে, যেগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি ফর মেইনস লেভেল অফ এক্সামস, ঠিক আছে। নেক্সট আমরা দেখবো উনি কি বলেছেন ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স ডিপার্টমেন্টের আন্ডারে। উনি বলেছেন এক্সপোর্টের যে ভ্যালু, ঠিক আছে, এক্সপোর্টের যে ভ্যালু ত্রিপুরা থেকে বাংলাদেশের যে এক্সপোর্টের ভ্যালু, এটা 2023-24-এ কতটুকু হয়েছে? ₹121.37 crore, 121.37 কোটি টাকার এক্সপোর্ট হয়েছে, জিনিস রপ্তানি হয়েছে ত্রিপুরা থেকে বাংলাদেশে গেছে, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এই জিনিসটাই শুধুমাত্র ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স ডিপার্টমেন্টের আন্ডারে তোমাদের উল্লেখযোগ্য জিনিসটা, যিনি উনি বাজেটে উনি মেনশন করেছেন, ওটা তোমাদের মনে রাখতে হবে। নেক্সট পাওয়ার ডিপার্টমেন্টের মনে রাখতে হবে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড পাওয়ার ডিপার্টমেন্টের আন্ডারে আসে। উনি উল্লেখ করেছেন যে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশনের আন্ডারে তিনটে মেজর প্রজেক্ট ত্রিপুরাতে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, যেটার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ফান্ডিং দিচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডিং দিচ্ছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফান্ডিং দিচ্ছে, ঠিক আছে। আর এই তিনটে প্রজেক্টই করা হচ্ছে যাতে
প্রেজেন্ট যে ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা আছে ত্রিপুরার, ওটাকে যাতে মডিফাই আর মোর মডার্নাইজ যাতে করা যায়, এটাই পাওয়ার ডিপার্টমেন্টে তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট তোমাদের মনে রাখতে হবে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে উনি যেটা মেনশন করেছেন, এটা বলেছেন যে টোটাল 82,132 82,132টা ঘর টোটাল বানানো হয়েছে পিএম আবাস যোজনাতে আরবান সেক্টরে, রুরাল না কিন্তু, ঠিক আছে, আরবান সেক্টরে। আর উনি বলেছেন আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে 2024-25 সেশনে পিঙ্ক টয়লেট বানানো হবে। পিঙ্ক টয়লেট বানানো হবে কার জন্য? মহিলা আর বাচ্চাদের জন্য, সব জায়গায় পিঙ্ক টয়লেট বানানো হবে। ঠিক আছে, বাস আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে আর কিছু তোমাদের এখানে দেখার দরকার নেই। এইবার আরো বাকি যা যা ডিপার্টমেন্টসের ব্যাপারে বলেছে তোমরা লিখে রাখো, আমরা বলে দিচ্ছি। রিনিউয়েবল এনার্জি, ঠিক আছে, রিনিউয়েবল এনার্জি তোমরা সবাই জানো ট্রেডা আছে, ট্রেডা ত্রিপুরা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি, যেটা নাকি গুর্খা বস্তিতে অফিস, যেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের আন্ডারে। তো এই রিনিউয়েবল এনার্জির মানে উনি কথা বলেছেন যে এই ডিপার্টমেন্টের কি কি অ্যাচিভমেন্টস হয়েছে লাস্ট ইয়ারে। মনে রাখবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর কিন্তু একটা অনুষ্ঠান আছে মন কি বাত, যেখানে উনি ইন্ডিয়ার বিভিন্ন ইস্যুস নিয়ে উনি টাইম টু টাইম কথা বলে থাকেন, বা বিভিন্ন মানুষ যারা অনেক সাকসেসফুল বিভিন্ন ফিল্ডে মানে ওনাদের কিন্তু এক্সাম্পল দিয়ে থাকেন। সো তেমনি ভাবে মন কি বাতের অনুষ্ঠানে কিন্তু স্টেট গভর্নমেন্টের রিনিউয়েবল এনার্জি নিয়ে যে এফোর্ট, ওটাকে কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু উনার মন কি বাতে কিন্তু উনি কিন্তু মন কি বাতে অনুষ্ঠানে উনি কিন্তু উল্লেখ করেছেন, এটা হিউজ অ্যাচিভমেন্ট। ঠিক আছে, আর মনে রাখবে স্টেট গভর্নমেন্ট মেইন তোমাদের সবচেয়ে বেশি জোর দিচ্ছে গ্রিন এনার্জির উপরে। ঠিক আছে, গ্রিন এনার্জি মানে তোমাদের গ্রিন হাইড্রোজেন যেটা, ওটা কিভাবে ব্যাম্বু ইউজ করে প্রডিউস করা যায়, ওটাই কিন্তু আউটকাম ছিল যেই সায়েন্স কনক্লেভটা হয়েছিল এপ্রিল মাসের 2023-এ হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ডের যেই ইনডোর হলের মধ্যে যেটা হয়েছিল। মানে এটা বলা হয়েছিল যে স্টেট গভর্নমেন্ট কিন্তু এখন গ্রিন H2 বা হাইড্রোজেন প্রোডাকশনের জন্য কিন্তু মেইন ফোকাস দেবে ইউজিং ব্যাম্বু, কারণ ত্রিপুরাতে কিন্তু ব্যাম্বু কিন্তু অ্যাবান্ডেন্ট অ্যামাউন্টে কিন্তু আছে। ঠিক আছে, সো আর কি হয়েছে রিনিউয়েবল এনার্জি ডিপার্টমেন্টে, এটা বলা হয়েছে পিএম কুসুম। পিএম কুসুম যে যোজনাটা আছে, ঠিক আছে, পিএম কুসুমের ফুল ফর্ম কি? প্রধানমন্ত্রী কিষান ऊर्जा सुरक्षा एवं उत्थान महाअभियान। प्रधानमंत्री किसान ऊर्जा सुरक्षा एवं উত্থান মহা অভিযান। ঠিক আছে, 2023-24-এ এই তোমাদের কি বলবো মানে এই সেক্টরটার আন্ডারে বা এই স্কিমটার আন্ডারে টোটাল 2000টা সোলার ফটোভোল্টেইক পাম্প ইনস্টল করা হয়েছে ত্রিপুরার বিভিন্ন জায়গায়। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আরেকটা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে তোমরা জেনে রাখো একটা স্কিম আছে সুবর্ণ জয়ন্তী ত্রিপুরা, সুবর্ণ জয়ন্তী ত্রিপুরা নির্মাণ যোজনা, সুবর্ণ জয়ন্তী ত্রিপুরা নির্মাণ যোজনা, এটার আন্ডারে সোলার এগ্রি পাম্পস ইনস্টল করা হয়েছে। আরেকটা স্কিম আছে পিএম ডিভাইন। ঠিক আছে, পিএম ডিভাইন মানে প্রাইম মিনিস্টার্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর নর্থ ইস্ট, এটার আন্ডারে কিন্তু সোলার মাইক্রোগ্রিড কিন্তু ত্রিপুরার বিভিন্ন জায়গায় কিন্তু ইনস্টল করা হয়েছে। এটার ব্যাপারেও কিন্তু উনি ওনার বাজেট স্পিচে কিন্তু ইনক্লুড করেছেন। ঠিক আছে, নেক্সট তোমরা চলে আসো কোপারেশন ডিপার্টমেন্টে। কোপারেশন ডিপার্টমেন্টের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখবে খিলপাড়া। ঠিক আছে, খিলপাড়া গোমতী ডিস্ট্রিক্টের খিলপাড়াতে, এটা কিন্তু ফুড সিভিল সাপ্লাইস মানে ফুড সিভিল সাপ্লাইস এন্ড কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের আন্ডারেও কিন্তু তোমরা বলতে পারো। গোমতী ডিস্ট্রিক্টের খিলপাড়াতে কিন্তু ওয়ার্ল্ডস লার্জেস্ট, ইন্ডিয়াতে টোটাল 11টা জায়গায় বানানো হবে ওয়ার্ল্ডস লার্জেস্ট গ্রেন স্টোরেজ ফ্যাসিলিটি, এর মধ্যে কিন্তু গোমতী ডিস্ট্রিক্টের খিলপাড়া কিন্তু একটা জায়গা ত্রিপুরাতে। ঠিক আছে, কি বানানো হবে? ওয়ার্ল্ডস লার্জেস্ট গ্রেন স্টোরেজ ফ্যাসিলিটি কিন্তু বানানো হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার ডিপার্টমেন্ট অফ লর আন্ডারে কি করা হবে? ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি একটা প্রজেক্ট লঞ্চ করেছে মুক্তি, এটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফও আছে। এই মুক্তিটা লঞ্চ করেছে কেন? যাতে ড্রাগ অ্যাবিউজ, ড্রাগ সংক্রান্ত যা যা ঘটনা আছে বা ড্রাগ সংক্রান্ত যা যা ইনসিডেন্ট মানে বাজে যে সমস্ত ইনসিডেন্টগুলো হয় সোসাইটিতে, ওইগুলো যাতে ট্র্যাক করা যায়, ট্র্যাক করে ওইগুলো যাতে কমিয়ে আনা যায় যতটুকু সম্ভব। ঠিক আছে, ল ডিপার্টমেন্টের আন্ডারে এতটুকু তোমাদের মনে রাখলেই হবে। নেক্সট জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের থেকে উনি কি উল্লেখ করেছেন যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে, ত্রিপুরা ভবন। ত্রিপুরা ভবন কিন্তু আরেকটা করা হবে নিউ দিল্লির দ্বারকাতে, দ্বারকা নিউ দিল্লিতে একটা আরেকটা ত্রিপুরা ভবন কনস্ট্রাক্ট করা হবে। আর মুম্বাইয়ে কিন্তু নভি মুম্বাইয়ে
নাভি মুম্বাইয়ে স্টেট গভর্নমেন্ট কিন্তু একটা প্লট কিনেছে ওখানে একটা ত্রিপুরা ভবন করার জন্য, ঠিক আছে। নিউ দিল্লি আর মুম্বাই, এটাই জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে উনি বলেছেন। উল্লেখযোগ্য যিনি বলেছেন, উনি অনেক পয়েন্ট বলেছেন কিন্তু এক্সাম পয়েন্টের জন্য এটাই তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট, গুড গভর্নেন্স, এই ডিপার্টমেন্টটা খুব নতুন চালু হয়েছে। গুড গভর্নেন্স কিন্তু আমরা জেনারেলি 25 ডিসেম্বর, যেটা বার্থডে অফ অটল বিহারী বাজপেয়ী, ঠিক আছে, যিনি 3 টাইমস প্রাইম মিনিস্টার ছিলেন, ওনার বার্থডেকে সেলিব্রেট করতে কিন্তু আমরা গুড গভর্নেন্স ডে প্রত্যেক বছর কিন্তু 25 ডিসেম্বর ক্রিসমাস ডের দিন কিন্তু আমরা পালন করি। সো গুড গভর্নেন্স ডিপার্টমেন্ট কিন্তু চালু হয়েছে ত্রিপুরাতে। এই ডিপার্টমেন্টের আন্ডারে একটা নতুন ইনস্টিটিউশন চালু হয়েছে। ইনস্টিটিউশনটার নাম হচ্ছে ত্রিপুরা ইনস্টিটিউট ফর ট্রান্সফরমেশন, TIFT, ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন। এটা চালু হয়েছে আন্ডার স্টেট সাপোর্ট মিশন। এটা ইনগরেশন করা হয়েছিল অন 25 ডিসেম্বর 2023। এই ডিপার্টমেন্টটা কি করবে বা এই ইনস্টিটিউটটা কি করবে, এগুলো কি ইস্যুস বা তোমাদের মেইন যে সমস্ত ইস্যুগুলো আছে যেগুলোর জন্য ইকোনমিক গ্রোথ হচ্ছে না বা ইকোনমি সামনের দিকে এগিয়ে যাচ্ছে না, ওইগুলো আইডেন্টিফাই করে মানে ওইগুলো এক্সপার্টসদেরকে জানাবে, আর ওইগুলো থেকে বেরিয়ে কি করে আসা যায় ওই ইনস্টিটিউশনে যিনারা থাকবেন এক্সপার্টসরা, ওনারা স্টেট গভর্নমেন্টকে ওনারা সাজেশন দেবেন, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সমস্ত ডিপার্টমেন্টসগুলো আমরা বলে দিলাম। বাজেটে যেগুলো তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টস থেকে মনে রাখতে হবে, এর বাইরে বাজেট থেকে আসলে এই 3টে ভিডিওর বাইরে বাজেটের কিচ্ছু আসবে না, এতটুকু আমরা তোমাদের গ্যারান্টি দিলাম, ঠিক আছে, বিভিন্ন মেইনস বা এক্সামস অফ ত্রিপুরাতে, ঠিক আছে। চলো, এই ছিল ভিডিওটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাজেটটা আমরা কমপ্লিট শেষ করে দিলাম। সো তোমরা দেখে নিও 3টে ভিডিও, যারা শুধুমাত্র এই ভিডিওটা দেখেছো তোমরা 3টে ভিডিও অবশ্যই কিন্তু গিয়ে দেখে নিও, ঠিক আছে। আর সবার সাথে প্লিজ শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ডস রিলেটিভ যারা আছে, যারা আপকামিং বিভিন্ন এক্সামস এন্ড ইন্টারভিউস অফ ত্রিপুরা ফেস করবে, ওদের সাথে প্লিজ আমাদের এই ভিডিও লিঙ্কটা শেয়ার করো, ঠিক আছে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ারিং ইজ মাস্ট। আর তোমার যদি ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য লাগে নোটস, আমাদের কাছ থেকে নিতে পারো। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি 2023 থেকে ফেব্রুয়ারি 2024 কমপ্লিট 14 মাসের ইংলিশ বাংলা দুটো ভার্সনে এই নোটস, ত্রিপুরা স্ট্যাটিক জিকে নোটস, ফিসক্যাল পলিসি 6 শিডিউল, TTADC জিকে, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার নোটস, ঠিক আছে। সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটস, পরীক্ষার প্রিপারেশন, পরীক্ষা সংক্রান্ত আপডেট, চাকরির আপডেট, ত্রিপুরা সবকিছু পেতে স্টাডি ইন উইন কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পাশে সবসময় আছি, তোমরা সামনের দিকে এগিয়ে যাও, ঠিক আছে। চলো, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।